দাইমা হালেমা বলেন আমার মুস্তাফাকে আমি তার মা, তার দুধ মা, সারা দুগ্ধ পোষ্য অবস্থায় যতদিন আমার দুধ পান করেছে, আমি 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 2 বছর তাকে দুধ পান করালছি, আর 2 বছর তাকে আমি রেখেছি। টোটাল আমার বাড়িতে আমার মোহাম্মদ 4 বছর ছিল। আমার মোহাম্মদ কোন সময় জ্বরের জন্য কাঁদেননি, আমার মোহাম্মদ কোন সময় শরীরে ব্যথার জন্য কাঁদেননি, আমার মুস্তাফা কোন সময় ক্ষুধার্তের জন্য কাঁদেননি, পিপাসার জন্য কাঁদেননি। আমার মুস্তাফা তখন কাঁদতো যখন তার গুপ্তাঙ্গ উদাম হয়ে যেত। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। যখন তার সাতরে আওরাতে কাপড় থাকতো না। বাচ্চা ছেলে এগুলো কি বুঝে? দাইমা হালেমা বলতেন 2 মাসের ছেলে, 5 মাসের ছেলে এগুলো কি বুঝবে যে তার কাপড় সরে গেছে? কিন্তু মা হালেমা বলেন আমরা যতটা বুঝতাম না তার চাইতে বেশি আমার মুহাম্মদ 2 মাসে বুঝে গেছিলেন। সুবহানাল্লাহ। এ বিরাদার, আমার আকা আমার মুস্তাফা এই মুস্তাফা ছিলেন। যদি হঠাৎ করে মৌলবীর ফেসবুকে শুনেন যে নবী 6 বছর বয়সে ন্যাংটা হয়ে ঘুরতো, আপনি আজকে বক্তব্য শুনলেন, আমরা সারা জীবন পড়ে আসলাম যে 2 মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত কাপড় সরতো না। হে বিরাদার, এরা হচ্ছে শয়তানের গোলাম, এরা হচ্ছে নবীর দুশমন। যাতে নবী ন্যাংটা হয়ে যায় এই ব্যবস্থা তারা নিতে চায়। কিন্তু আমি সেই হুজুরদেরকে বলে দিতে চাই, যত শয়তান চেষ্টা করুক না কেন, শয়তান যত লস্কর বাঁধাক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যত দিন আছে ততদিন তোমাদের মুখে তালা লাগার চাবিও রেখেছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আকা মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে নবী মুস্তাফা 63 বছর পর্যন্ত আমার নবী কোন সময় বাচ্চা ছেলের মতো ন্যাংটা অবস্থায় খেলেননি। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আপনি তো একদম তাদের উপরে ধুয়ে মুছে লেগে গেছেন, ওরা ঠিকই বলেছে। আপনি আমার মোবাইলে লোড করা আছে, বক্তব্য রেখেছে, আপনি শুনেন। একটা বক্তব্য নয়, হাজার হাজারটা এই ধরনের বক্তব্য আছে। এরা শয়তানের দল। শুধুমাত্র নবী মুস্তাফার গিল্লা করা তাদের কাজ, নবী মুস্তাফাকে উদাম করা তাদের কাজ, নবী মুস্তাফাকে ছোট করা তাদের কাজ। হে বিরাদার, খবরদার মুসলমান, তাদের ওয়াজ শুনতে হবে না, ওয়াজ শোনা হারাম, তাদের ক্যাসেট শোনা হারাম। ফেসবুকে যদি কোনো দেওবন্দি মৌলবী বক্তব্য রাখে, আপনি সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবেন, উপরে তুলে দিয়েন। আবার যদি কোনো লামাযহাবী মৌলবী আসে, উপরে তুলে দিয়েন। আর খাস করে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেহারা দেখতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেহারা আসলেই উপরে তুলে দিয়েন, ও বেটাকে নিচে বসতেই দিয়েন না।